যেটা আল্লাহর সাথে জড়িত পাপ, সেটা ক্ষমা নেওয়া সহজ। সুদের পাপ যত বড়ই খারাপ হোক না কেন, সুদের পাপের ভাষাই কঠিন। এত কঠিন ভাষার পাপ দুনিয়াতে নেই। সুদের পাপের ভাষাই কঠিন। আল্লাহ রাসূল বলছেন, মায়াকুল দিরহামরে বহায়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি 1 টাকা জেনে শুনে সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। কোন দুনিয়াতে পাপ নাই যার ভাষায় এরকম উল্লেখ হয়েছে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে তৃতীয় মহাপাপ আপনার মিথ্যা সাক্ষী দেওয়া, কিন্তু ভাষা এরকম নয়। পাপের জগতে তৃতীয় চতুর্থ মহাপাপ সন্তান হত্যা করা, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে চতুর্থ পঞ্চম মহাপাপ আপনার মানুষকে হত্যা করা, আপনার ওই এতিমের মাল ভক্ষণ করা, জাদু করা, এগুলো বড় বড় পাপ, কিন্তু ভাষা এমন নয়। আল্লাহ রাসূল বলছেন, আর রিবা সাবুনা জুজান আইসারাহান করাজুল উম্মাহু। সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এর ভাষাই ভিন্ন। এরপরেও যদি মানুষ কোটি কোটি টাকা সুদ খায়, আর যদি বলে আজকে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি সুদের লেনদেন বন্ধ করলাম, তুমি আমাকে ক্ষমা করো, তাহলে আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। কিন্তু আরেকজনের বদনাম করেছেন, গীবাত করেছেন, আরেকজনের কাছে ভালো হওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য, আর না হলে বোকামিতে করেছেন। এখন হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাফ ধরে যদি মরা পর্যন্ত কাঁদেন, লাভ হবে না। যার বদনাম করেছেন তার কাছে ক্ষমা নিতে হবে। মানুষের সাথে জড়িত পাপ, বদনাম করা পাপ। সম্মানিত দিনী ভাই বোন, পাপের জগতে মহাপাপ হলো মদ খাওয়া। এক অবাক পাপ। কেউ যদি একবার মদ খাই, তাহলে 40 দিন তার নামাজ সালাত কবুল হবে না। 40 দিন। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, সেই পাপটা হবে মূর্তি পূজার মতো। মূর্তি আপনার সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, এদের যেমন পূজা করলে পাপ হয়, তেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে। এরপরেও নেশাদার দ্রব্য পান করেছে আজীবন, আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। কেন? আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ। প্রতীক্ষমান আছেন তিনি। প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে তিনি প্রথম আকাশে নেমে আসেন। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে আল্লাহ নেমে এসে বলেন, মায়া তুমি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া শুনুন ফাউতিয়াহু, কে কি চাইছে, যা চাই আমি তাকে তাই দিয়ে দেবো। মায়া ইস্তাগফিরুনি ফাগফিরলাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। তার সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ। বদনাম মানুষের সাথে জড়িত পাপ বড় ভয়াবহ পাপ। মহান আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস সুনিশ্চিত। ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত ওর জন্য যে সামনাসামনি বদনাম করে, পিছনে বদনাম করে, ওর জন্য জাহান্নাম সুনিশ্চিত। মুখ খুলবেন না, মুখ খোলাই বন্ধ। দেখেন বলছি আপনাকে, মুখ খোলাই বন্ধ। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাত-তান ইন্না বাযাতান ইসম ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের উপরে বেশি বেশি ধারণা করো না। কিছু কিছু ধারণায় পাপ হয়। তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। তোমরা মানুষের বদনাম করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াকুল জান্নাহ ফাইন্না যান্নাহ আকযাবুল হাদিস। তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই বড় মিথ্যা। ওই মনে হয় এই করেছে, ও মনে হয় এই করেছে, ও মনে হয় এই বলেছে, ও মনে হয় এই বলেছে, এরকম ধারণাই করতে যাব না। ধারণাই বড় মিথ্যা। ওয়ালা তাহাসসু, মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনিও না। ওরা স্বামী স্ত্রী কি বলছে কান লাগিয়ে শোনো না। ওরা দুইজন কি বলছে কান লাগিয়ে শোনো না। মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা মহাপাপ।
যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো তোমরা তিনজন সফরে গেলে দুইজন ভিন্ন হয়ে কথা বলো না, নইলে তৃতীয় জন বলবে মনে হয় আমার কথাই বলছে, মনে হয় আমার কথাই বলছে, এদিক ওদিক ঘুরবে, কান লাগিয়ে দেখবে যে মনে হয় আমার কথাই বলছে। যখন কথা বলবে একসাথে বলিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মানুষের গোপন কথা শুনে বিচারের মাঠে তাদের কানে সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে, জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে। মানুষের গোপন কথা শোনা জায়েজ নয়। ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করিও না। 40 বছর পূর্বে মানুষ কি পাপ করেছে, আজকে মানুষ পেপার পত্রিকায় লিখে মানুষ পশু হয়েছে, মানুষ গরু ছাগল হয়েছে। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহুম বাজাল, বরং তার চেয়ে খারাপ, ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কোন লজ্জায় মানুষের দোষ ত্রুটি পেপার পত্রিকায় বলে, কোন লজ্জায় মানুষের দোষ ত্রুটি মানুষের সামনে বলে মানুষকে খাটো করার চেষ্টা করে। আল্লাহ তাআলা টোটালি হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটালি হারাম করেছেন। এটা মহাপাপ। ওরা পশুর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীগালের মতো, বরং তার চেয়েও খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছেন। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। বুঝা উচিত। দেখেও দেখে না, তারা চক্ষু আছে, দেখে না, দেখা উচিত। শুনেও শুনে না, তারা কান আছে, শোনে না, শোনা উচিত। ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীগালের মতো। বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছেন, এ কথা আমি বলিনি, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এ কথা আল্লাহ বলছেন। কোন লজ্জায় আপনি মানুষের পিছনে লেগে থাকেন? মানুষের পিছনে লেগে থেকে আপনি কি করবেন? তাকে খাটো করার আপনার কি প্রয়োজন? একবারে জাজল্য মাওলানা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, একবারে জাজল্য মাওলানা। জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা দিয়ে, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা দিয়ে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মানুষের বদনাম থেকে বেঁচে থাকুন, বদনাম মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন, মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মুখে বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি কারো দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি কিয়ামতের মাঠে ঢেকে রাখবেন, দুনিয়াতে ঢেকে রাখবেন। বিচারের মাঠে আল্লাহ তাকে ঘেরে নেবেন তার রহমত দিয়ে, তারপর পাপ তাকে দেখাবেন। তুমি কি চিনতে পারো এটা তোমার পাপ? তখন বলে, জি হ্যাঁ চিনতে পারছি, এটা আমার পাপ। তো তুমি কি মনে করছো আমার ফেরেশতারা তোমার প্রতি জুলুম করেছে? জি না, জি না, আমি এটা মনে করি না। তুমি কি কিছু বলতে চাও? জি না, আমি কিছু বলতে চাই না। শোনো, আজ তুমি মানুষের দোষ ত্রুটি দুনিয়ায় ঢেকে রেখেছো, এই জন্য আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি কাউকে দেখতে দিলাম না, ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতে যাও। ও কিন্তু বুঝেছে জাহান্নাম আমার ঘোষণা হয়েই গেছে, তার পাপ আল্লাহ তাকে দেখাচ্ছে, এই যে পাপ। কিন্তু বলছে না, তুমি যে মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছিলে, তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটিটা ঢেকে রাখতে পারি না। যাও, ঢেকে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ তার দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখবেন, পরকালে ঢেকে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে চেষ্টা করতেন। একটা বর্ণনা দেখায় আপনাকে। মাইজ ইবনে মালিক আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, তাহিরুনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ রাসূল তাকে তওবা করতে বলছেন কেন? তার মানে আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন ঘটনা দুর্ঘটনা, মহাপাপ, কিন্তু কোনো প্রমাণ নেই, যার কারণে উনি বলছেন তুমি ফিরে যাও। লোকটা চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরুনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি ফিরে যাও, তুমি ক্ষমা চাও, তুমি তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ রাসূল কেন বলছেন না কি হয়েছে, কেন তোমাকে পবিত্র করব, এ কথা বলছেন। লোকটা আবার চলে গেল, একটু গিয়ে ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন।
লোকটি চলে গেল। আল্লাহ রাসূল যখন আবার বললেন, চতুর্থবার যখন এসেছে লোকটি, তখন আল্লাহ রাসূল বলছেন, আবে জন, ও কি পাগল? আরে আমি বলছি চলে যেতে, যাই না কেন? ও কি পাগল নাকি? কালু লাইসা বিমাজনুন। সাহাবীগণ বললেন, জি না, ও তো পাগল নয়, ভালো মানুষ। এটা পঞ্চম। ষষ্ঠবার আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বোঝে না কেন? আমি তো তাকে চলে যেতে বলছি, ও যায় না কেন? তাহলে কি সে মদ খেয়েছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে তো আমার কথা বুঝে না, ও যায় না কেন? ফাঁকা মারা চলুন, ফাস্তান না ফাস্তান খাও। একটা লোক দাঁড়িয়ে তার নাকটা সঙ্গে দেখে বল, মাশারে বা খামরান, আল্লাহ রাসূল, ও তো মদ পান করেনি, ও তো ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আজ জানাইতা, তুমি জেনা করেছ? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তাই করেছি, বিচার করে দেন। বাকি যা হলো হলো, বিচার হয়ে গেল। অনেক দিন পরে মাইজবন মালিক যার বাড়িতে থাকতেন, তার নাম হাজ্জাল, ধনী মানুষ। হঠাৎ একদিন রাসূলের সাথে সাক্ষাৎ, মুখামুখি। তো হাজ্জাল কে আল্লাহ রাসূল বলছেন, হাজ্জাল, লাউ সাতারতা খাবারা মাইজবন মালিক, ওহ, তুমি যদি মাইজবন মালিকের দোষটা ঢেকে রাখতে, তাহলে যে কত ভালো হতো। তুমি আমার কাছে পাঠিয়ে দিলে, শেষ পর্যন্ত বিচার হয়েই গেল। হাজ্জাল, তুমি যদি মাইজবন মালিককে আমার কাছে না পাঠাতে, তুমি যদি তার দোষ ত্রুটি ঢেকে রাখতে তোমার কাপড় দিয়ে, তাহলে কত ভালো হতো। আল্লাহ রাসূল বহুদিন পরে হাজ্জালের সামনে এই দুঃখটা প্রকাশ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, হয়তো আপনাকে আমি বুঝাতে সক্ষম হয়েছি বলে মনে করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য কেমন চেষ্টা করতেন। বদনাম মহাপাপ, বদনামের ফলাফল জাহান্নাম। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রাওয়াতিন নাম্মাম, বদনাম করে যারা, চুগলখড়ি করে যারা, ওরা জান্নাতে যাবে না। এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়। বদনাম করে যারা, মানুষকে খাটো করার চেষ্টা করে যারা, ওরা জান্নাতে যাবে না। চুগলখড়ি করে যারা, বদনাম করে যারা, ওরা জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা রাইহি ওয়া বাইনা রিজলাই আদমাল্লাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, মুখের যদি জিম্মেদারি নিতে পারো, মুখে কারো বদনাম করবা না, মুখে কারো বিরুদ্ধে যাবা না, যদি মুখের জিম্মেদারি নিতে পারো। দুই, যদি লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারো, জেনায় লিপ্ত না হও, তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। বুখারী মুসলিম। মুখ বড় বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, সঙ্গী সাথী হেলতে দিল না মাইকুন হাসান্নারা, বলতে পারো সঙ্গী সাথী মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা চালে সানাহু জিভাটা ধরে নিয়ে বলছেন, দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ বড় ভয়াবহ বস্তু। সম্মানিত দিনী ভাই বোন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাইফাবে কুমাবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এটা ওকে তুমি হোসালাত মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে, সমাজে কোনো ভালো মানুষ থাকবে না, সবাই হবে খারাপ। সমাজে কোনো ভালো মানুষ থাকবে না, প্রায় সবাই হবে খারাপ। মানে যাত মিনহুমুল উহুদ, তাদের ওয়াদা অঙ্গীকার থাকবে না, সবকিছু মিটে যাবে। আখতালাফু বাইনাহুম, তাদের ভিতরে মতবিরোধ বেড়ে যাবে। ফাসাব্বাকা না আসাবে। তারপর তিনি ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে দেখালেন, দেখো 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 মানুষের মধ্যে মতবিরোধ এইভাবে বেড়ে যাবে। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। সাহাবীগণ বলেন তাহলে কি করতে হবে? তখন আল্লাহ রাসূল বলেন, এক, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো। দুই, আলজাম বাইতাক, বাড়িতে থাকো। তিন, খুঁজবো তারিফ দামাত উনকেরও, যেটা ভালো সেটা নিও।
যেটা খারাপ মনে করো সেটা ছেড়ে দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বললেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি, কি করলে বাঁচবো? তখন এক নম্বর আল্লাহ রাসূল বললেন, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, বেঁচে যাবা। মুখখান বন্ধ রেখো, বেঁচে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মা আন আকসারে মাইদখুলুন নাসান নার, মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? আল্লাহ রাসূল সেই জিনিসটা কি যে জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান। মুখ মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে আর লজ্জা স্থান মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে। মানুষ হিসাব নিকাশ করতে পারে না কখন কি বললো। যার কারণে আমি বলেছি চারটা জিনিস জরুরি মনে করবেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না। জরুরি কারণ ছাড়া দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। হয়তো সেখানে কারো বদনাম হচ্ছে, আপনি বসেই বলছেন ঠিকই বলেছেন, আসলেই খারাপ। এবার তাহাজ্জুদ পড়ছেন, সব নেকিকে এক পাল্লায় দেন আর এটা এক পাল্লায় দেন, দেখেন কি হয়। মুখ বড় বিপজ্জনক বস্তু, আপনি বুঝতে পারেননি। মুখ আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। তাহাজ্জুদ ঠিকই পড়ছেন কিন্তু এদিকে উল্টা পথে আছেন। খুব সাবধান, কারো পিছনে লেগে কিছু করতে হবে না। কিছু যদি চান উপরে চাইবেন, কিছু যদি করেন উপরওয়ালাকে বলেন, উনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন। তিনি সর্বশক্তিমান, সবকিছু করতে পারেন। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলবেন সব ঠিক হয়ে যাবে। বলার পদ্ধতিতে বলেছি হাত বেশি করে উঠাবেন। বলার পদ্ধতিতে বলেছি আপনি ইসমে আজম পড়বেন, আল্লাহু নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াতে দুরূদ পড়বেন। দুরূদ না পড়লে দোয়া উপরে যায় না। দোয়া করার সময় কান্নাকাটি করে বলবেন, হাত তুলে বলবেন, খালি হাত ফিরে দিতে লজ্জা পাই। নির্জনে বলবেন যেখানে কেউ নেই, তাহলে তা আল্লাহ আপনার কথা শুনবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ বন্ধ করে, আপনি দুনিয়াবি কাজ বন্ধ করে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আবার আল্লাহ রাসূল বলছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, পৃথিবীতে কোনো কাজ তত প্রিয় নয়। 1, হাত তুলে চাই, ফিরিয়ে দিতে লজ্জা পায়। 2, কান্নাকাটি করে যাই, এটা তার কাছে সবচেয়ে প্রিয়। 3, চাইলে তিনি খুশি হন, না চাইলে তিনি রাগ করেন। সব এক জায়গাতে জমা হয়ে গেছে। অতএব আমি আমার প্রয়োজন তার কাছেই বলবো, সেখানেই পাবো ইনশাআল্লাহ। কেউ এ কাজ ঠেকাতে পারে না। তাই আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা, তুমি যা দিবে কেউ ঠেকাতে পারে না, তুমি যা দিবে না তা কেউ দিতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজদুনা ইয়ামাল কিয়ামা জালওয়াজাইনি, যার 2 মুখ যে বদনাম করে সে হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ। যে বদনাম করে সে হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ। জি এতিবে হাওলাইবে ওয়াজিন ও এতি হাওলাইবে ওয়াজিন, এখানে এক কথা বলে ওইখানে আরেক কথা বলে, এখানে এক মুখে আসে এখানে আরেক মুখে আসে। এই হলো সবচেয়ে খারাপ মানুষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা তাওয়াজাইনে, যার মুখ হবে 2টা, কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানানে মিন নার, সেদিন বিচারের মাঠে তার মুখে হবে 2টা আগুনের জিহ্বা। এই ছেলে, যার মুখ হবে 2টা দুনিয়াতে, যাকে মানুষে বলে দোমুখা, মানুষে কিন্তু এই ভাষা ব্যবহার করে, যাকে বলে মানুষ আর ওর কথা ছাড়া তো দোমুখা, যার দুনিয়াতে 2টা মুখ হবে, বিচারের মাঠে তার এক মুখে 2টা আগুনের জিহ্বা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বদনাম মহাপাপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর রাসূলকে আমি বললাম যে
আপনি সাফিয়ার এত প্রশংসা করেন কেন? সাফিয়া হলো এই, সাফিয়া হলো এই। আরে সাফিয়া হলো খাটো মহিলা, আবার ইহুদি মহিলা, আপনি তার অত প্রশংসা করেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা কথা বলেছো, লা মুজিজাত ফিল বাহারে লা মাজিজাতু, তোমার কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি খোলা হয়ে যাবে। আয়েশা কি বলেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আচ্ছা আপনি সাফিয়ার অত প্রশংসা করেন কেন? সাফিয়া তো ইহুদি মহিলা, ইহুদি ঘর থেকে এসেছে, অত প্রশংসার কি এমন? আচ্ছা সাফিয়ার আপনি অত প্রশংসা করেন, ও তো খাটো মহিলা, যে খাটো তার আবার প্রশংসা কি আছে? এইটুকু হয়ে গেছে বদনাম। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি এমন কথা বলেছো, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় সাগরের পানি খোলা হয়ে যাবে, সাগরের পানি খোলা হয়ে যাবে। সাগরে কি নদীর সমান পানি আছে? তাহলে আমি আর আপনি যে দিন রাত মানুষের পিছনে লেগে আছে, একবারে যা জ্বললো দিন রাত, কি করতে পারেন আপনি লেগে থেকে? কিছুই করতে পারেন না লেগে থেকে, এটা তার প্রমাণে জামিয়া সালাফিয়া। আমি বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কচুর পাতার পানি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি, কচুর পাতা মানে যার উপরে একটু পানি থাকে, একটু বাতাস আসলে এখানে টলমল 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 করে, এই পড়লো এই পড়লো এই পড়লো। আমি ব্যক্তিগত হিসাবে কিছুই না, আমার দৃঢ়তা কাজ করে, আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি অত্র প্রতিষ্ঠানকে অনুরূপী চাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ লা তুজুল মুসলিমিনা, তোমরা মুসলিম পুরুষ নারীকে কষ্ট দিও না। ওলা তুয়াইয়ুরু, তোমরা মানুষের বদনাম গীবাত নিন্দা করো না। ওলা তাত্তাবিউ আরাতা আখিয়াল মুসলিম, মানুষের পিছে লাগিও না। কেউ যদি মানুষের পিছনে লাগে আল্লাহ তার পিছনে লেগে যাবেন, আর আল্লাহ যার পিছনে লেগে যাবেন সে একদিন অপমান হবেই। ওয়ালাউ কানা ফি জাওফির আহলিহি, কথার কথা অজিতের বাহনের পেটের ভিতরে ঢুকে যায়। মানে পৃথিবীর যেখানেই যাক না কেন মানুষের বদনাম করার পরে সে একদিন অপমান হবেই। কেন? এখন আল্লাহ তার পিছনে লেগে গেছে। খুব ভালোভাবে মনে রাখবেন, আপনি যদি আমার পিছনে লাগেন, আপনার পিছনে কে লাগবে? আল্লাহ। তখন আপনি টিকতে পারবেন না। সিলেটের ওসি আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব মামলা আপনি করেন, মামলা আমি চালাবো, সিগনেচার আপনি করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি, ওসি সাহেব আমি যদি মামলা করি তাহলে আমি হলাম মানুষ, তাহলে মানুষ মানুষের পিছনে লেগে গেল, কিছু করতে পারবে না। আর আমি যদি মামলা না চালাই, চালাই যদি উপরওয়ালা, তাহলে আর কেউ টিকতে পারবে না। অতএব এটার আমার প্রয়োজন নেই, এটার আমার প্রয়োজন নেই। আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন, তো আমার নামে 5,000 কোটি টাকার মামলা হলো আপনার সিলেটে, আর 1,000 কোটি টাকার মামলা হলো সুনামগঞ্জে। তো আমি কোর্টে কাঠগড়ায় দাঁড়ালাম, আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার কবর আযাব হতে পাইবে রেহাই। আমি বলেছি মসজিদের পাশে কেন, কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয় 1 পয়সা লাভ হবে না। নাকি আমি তার মান সম্মানের খাটো করেছি। ও বলেছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস, আমি বলেছি ওর বাপের আকাশ। ও তো আর বুঝতে পারে না, ও তো আর একদিন রাত বুঝতে পারে না আমাদের বাচ্চারা। ও বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, তো কালিমা তোমার বাপের আকাশ তোমার বাপের বাতাস। তখন নাকি আমি তার নিন্দা করেছি। এবার সিলেট কোর্টে দাঁড়িয়েছি, জজ বলছেন আপনি কি পিস টিভির আলোচক? জি, আপনার মামলা আমি খারিজ করে দিলাম। আর সুনামগঞ্জে বলছে যে আপনি এই জন্য এসেছেন তা আমার মনে হয় না, মামলার সাথে আপনার সাথে কোনো কথা নেই, আপনার সাথে আমার এমনি একটা কথা। 14 মিনিট কথা বললেন, তাকে যেগুলো বক্তব্য ভালো লাগেনি সেগুলো তিনি আলোচনা করলেন। আমাকে উকিল বলে দিয়েছেন মুখ খুলবেন না, আমি খালি হাসলাম আর তাকাতে থাকলাম, আমি কিছু বললাম না। বললেন যে আপনার জামিন মঞ্জুর করা হলো। তারপর কয়েকদিন পরে এমনি ঠিক হয়ে গেছে, আর যেতে হয়নি। কারোর বিরুদ্ধে লড়ে কি করবেন? উপরওয়ালাকে লড়তে বলেন, তাহলে আপনি জয়ী হবেন। আপনি যদি লড়েন তাহলে আপনি একটা মানুষ, আপনি কি আর করবেন? পিছে পিছে দৌড়াতে হবে, টাকা খরচ হবে। মামলা করে আপনি কি করবেন? ও করতে থাকে, আপনি পিছে পিছে থাকেন।
ও করতে থাকবে, একবার ক্লান্ত হয়ে যাবে, ও তখন উল্টা পিছে ঘুরবে একদিন। তার প্রমাণ, জাজল্য প্রমাণ জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষের দিকে চলে আসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে যাবি রব্বি, আমার প্রতিপালক একবার আমাকে উপরে নিয়ে যাচ্ছেন। দেখি অনেক মানুষ লাহুম আজফার মিন নুহাস, তাদের বড় বড় নখ আছে, তামার নখ, একবার শোনো ওজুহাম, মুখকে একবারে ছিঁড়ে ফেলছে, বুককে একবারে ছিঁড়ে ফেলছে বড় বড় নখ দিয়ে। আমি বললাম জিবরাইল, মান হাওলা, এরা কারা? এরা নিজেরা নিজের নখ দিয়ে মুখ এবং বুককে ছিঁড়ে ফেলছে, এরা কারা? তখন জিবরাইল বলছেন, আল্লাযীনা ইয়াকুনা ফি আরাদিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত, মানুষের গীবত করত, মানুষের পিছনে জীবনে কোনোদিন লাগবেন না। যারা আমার সামনে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, যারা মিডিয়ায় আমাদের সাথে বর্তমানে আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, আমরা তাদেরকে বলছি, মিডিয়ার মাধ্যমে 2 দিন 5 দিন 2 মাস 6 মাস পরে যারা এই বক্তব্য অবগত হবেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, সম্মানিত দিনী ভাই বোন, মানুষের বদনাম করে তাৎক্ষণিক সফলতা অর্জন করে কোনো কিছু হবে না, এদিকে আপনি যায়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, সবচেয়ে ভালো মানুষ কে? জিজ্ঞাসার উত্তরে সবচেয়ে ভালো মানুষ কে? তাতে তিনি বললেন, মাকমুমুল কলব সাদুকুল লিসান। তো সাহাবীগণ বললেন, সাদুকুল লিসান শব্দটা তো বুঝি, কিন্তু মাহমুমুল কলব তো বুঝি না। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আত্তাকি ওয়ান নাকি, স্বচ্ছ পরহেজগার, সে হলো সবচেয়ে মানুষ ভালো। স্বচ্ছ পরহেজগার, সে হলো সবচেয়ে ভালো মানুষ। কিভাবে? লাইসমা আলাইহে, যার পাপ নেই সে হলো ভালো মানুষ। পাপ নেই মানে হলেই তওবা করে, তার পাপ নেই। ওয়ালা বাকিয়া, যার সীমা লঙ্ঘন নেই সে হলো ভালো মানুষ। বদনাম করে, বিরোধিতা করে, জুলুম করে সীমা লঙ্ঘন করবেন না, ফেরাউন ডুবে গেছে। অতএব অল্প হলে আপনি বিচারের মাঠে ঠেকে যাবেন, তার নাম জুলুম। তাই আমি বলেছি, 100 মরিচ কিনছেন, একটা মরিচ হাতে নিয়েছেন, এই দেখি তোমার মরিচ কেমন, একটা হাতে নিয়েছেন, এখন 100 মরিচ দাঁড়ি পাল্লা হয়ে গেছে পূর্ণ, হাতের মরিচটা কোথায় রাখবেন? হাতের মরিচটা যদি আপনার বস্তায় রাখেন তাহলে আপনি জালেম, বিচারের মাঠে টিকতে পারবেন না। বলা বাকিয়া, বলা গিল্লা, আত্মসাৎ নেই যার সেই হলো ভালো মানুষ। বলা হাসাদা, হিংসা নেই যার সেই হলো ভালো মানুষ। হিংসা করে কি করবেন আপনি? পিছনে পিছনে চলছেন। আপনি তো ভালো জানেন আল্লাহ সর্বশক্তিমান, ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সর্বশক্তিমান। তাকে সর্বশক্তিমান বলে আমরা জানি, এই বিশ্বে আমরা দিনরাত কাটাই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথাটি আপনাকে স্মরণ করাই। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু মাজলামা লিআকিহি, কারো যদি কারোর প্রতি জুলুম থেকে যায়, বদনাম করা, কিছু করা, কারোর প্রতি যদি কারো কিছু জুলুম থেকে যায়, ফালইয়াতাহাল্লালহু মিনহু আল ইয়াউম, আজকেই যেন ঠিক করে নেয়, আজকেই ঠিক করে নেয় যেন। উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বল, এই ছেলে, তোমার মা ছোট আর তোমার জ্যাঠো চাচি বড়, দোষ কিন্তু তোমার চাচির কারণেই হয়েছে। আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে এবং 2 বোন হয়ে একসাথে সংসার করবে। ঝগড়া বন্ধ করতে হবে, পিছনে বদনাম বন্ধ করতে হবে। আপনাকে বলছি, আপনার বড় ভাইয়ের কারণে দোষ ত্রুটি হয়েছে, ঝামেলা বেঁধেছে, কথাই ঠিক। আপনি ছোট, আপনি বারবার বলছেন আমি দোষ করেছি, আমি দোষ করেছি। আপনি দোষ করেননি, এই কথাই ঠিক। আপনি কালকে তার হাত ধরে বলেন, ভাই যা হয়েছে হয়েছে, একসাথে মিলেমিশে থাকি, এই কথা আপনি বলবেন। আল্লাহ রাসূল বলছেন যে সেই ভালো মানুষ যে মানুষকে সম্মান করে, বড়কে সম্মান করতে হবে, তাহলে আপনি খাঁটি মুমিন, খাঁটি মুসলমান। আপনি বদনাম থেকে বেঁচে যাবেন, কারোর পিছনে লাগবেন না। আলেম ওলামার সবার এক হওয়া উচিত। একজন আরেকজনের পিছনে এমন ভাবে লেগে যাচ্ছে, মনে হচ্ছে যে কি ওটাকে বলছে ইউটিউব, এটা হচ্ছে আপনার হাইকোর্ট। আমি তো দেখি না, মানুষ আমাকে একটু দেখায়, তখন মনে হচ্ছে এটাই তার কি হাইকোর্ট, একবারে বিচার করে নিল। আর এই ছেলেগুলো যারা পিছে পিছে ঘুরে, এইসব এই মিডিয়ার কিছু ছেলে আছে যারা পিছে পিছে বলে, এই বোকা ছেলে, তুমি আরেকজনের বিপক্ষে বলে এটা তুমি কি করো? তুমি যাকে খুশি করছো তোমার কে? ও তোমার কি করে? তুমি যাও যাকে খুশি করেছো, সে তোমাকে একবারে উচিত মতো শিক্ষা দেবে, করে দেবে। তোমার কথা মাঝে মধ্যে বলে, তোমার ভাই যেই হোক, এইরকম শুনতে হয়। তোমরা যারা ইয়ার ওর সাথে থাকো, একজন আর একজনের পিছে লাগো কেন? ওটাতে কি করবে তুমি? দিন রাত বদনাম আমি শুনি, জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জের দিন রাত ইউটিউবে দেওয়া হয় কথা আমি শুনি। তুমি দেখো গা, সরিষার সমপরিমাণ পরিবর্তনের ক্ষমতা মানুষের হাতে নেই।
আলহামদুলিল্লাহ। এটাই যদি জাজল্য দেখতে পাও তোমাকে জামিয়া সালাফে দেখতে হবে। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম তার একজন, অনেক মানুষ বিরোধিতা করতে চেয়েছে, যত বিরোধিতা করছে তত সামনে বাড়ছে। এটাই স্বাভাবিক গতি, এটাই স্বাভাবিক গতি। তুমি বুঝতে পারো না জামিয়া সালাফে কিভাবে অল্প দিনে কোথা থেকে কোথায় চলে গেল। জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া 30 বিঘা জমির উপরে, কতখানি 30 বিঘা জমির উপরে, যার একটা মসজিদ 4 তলা হয়ে গেছে 90% জমির উপরে। এত বড় মসজিদ আপাতত বাংলাদেশে কোনো আহলাদিসের নেই। আর যেটা এখন হচ্ছে সেটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, শুধু তাই নয় এশিয়া মহাদেশের সঠিক আকিদার সবার বড় প্রতিষ্ঠান হবে এবং মসজিদ হবে ইনশাআল্লাহ। আমি সাথে থাকলেও হবে, না থাকলেও হবে, হবেই হবে ইনশাআল্লাহ। ওটাকে কেউ ঠেকাতে পারবে না। ওটাকে ঠেকাতে হলে উপরে বলতে হবে, উপরওয়ালা রাজি না হলে তোমার কাজ হবে না। তুমি চেষ্টা করে কিছু করতে পারবে না। যার কারণে তোমরা মিডিয়া আছে, এই ছেলেরা তোমরাকে বলতেও, আমি তোমাদের সামনে, যারা তোমরা আমার সামনে আছো আমি তাদেরকে বলি না, তোমরা সহ যত আরো তোমাদের সাথে থাকে যারা এই কাজ করে, যারা উস্কাতে পারে, এইগুলো করিও না। করে কি করবা? দেখো কিছু লাভ নেই, কিছু করতে পারবো না। কিছু করতে পারলে কে পারে? উপরওয়ালা পারে। অযথা তুমি মানুষের বদনাম করলে তোমার নাম তো আর একজন জানে, তোমার নাম তো আমাকে শোনায় যে অমুক এই কথা বলে, অমুক এই কথা বলে। আবার ফের কে কেউ দেখায়, এই যে দেখেন তো এটাকে চিনতে পারেন। আমি যে আমার চিনার প্রয়োজন নাই, আমার চিনার প্রয়োজন নাই। সম্মানিত দিনী ভাই বোন, বদনাম গীবত মহাপাপ। বদনাম গীবত মানুষের সাথে জড়িত পাপ। মর্মে উপস্থিত বৈঠকের দিনে বোন, আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনাদের জন্য সহজ পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা বলেছেন, সেটা পালন করুন, আপনার জন্য জান্নাত সহজ হবে। আল্লাহ রাসূল বলেছেন, মহিলার যদি 4টা কাজ করতে পারে, 1 সালাত খামসা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সমাজ সাহারা, রমজান মাসের সিয়াম পালন করবে, অর্থাৎ বালাহা, স্বামীকে মেনে চলবে, তিতা লাগলেও মিঠা লাগলেও, তিতা লাগলেও মিঠা লাগলেও, ওয়াহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবে না, লজ্জাস্থানকে হেফাজতে রাখবে, ফালতাদখুল মিন আইয়্যিবাবওয়ান মিন আবওয়াবিল জান্নাহ, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাইবে ও ঢুকতে পারে। এটা বিশাল পাওয়া আপনাদের জন্য। কেন আপনি আরেকজনের বদনাম করতে যাবেন, গীবত করতে যাবেন? একটা মহিলা একটু চাউল খরচ করতে এসেছে, এসে বলছে, বুবু শুনেছ অমুকের কথা, বুবু শুনেছ, চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, বুবু শুনেছ, তেমনি আপনাকে বলতে হবে, চুপ থাকেন। বুবু কি শুনেছ মানে কি? আপনি চাউল খরচ করতে এসেছেন, চাউল খরচ কিনে চলে যান, আরেকজনের কথা বলেন কেন? কেন বলবেন? আপনাদেরকে সবাইকে এরকম হতে হবে। পরিবার নিয়ে বৈঠক করতে হবে, পরিবারের কেউ কারো বদনাম করতে হবে না, বদনাম করতে পাবেন না। করলে পরকাল টিকবে না, করলে মানুষকে খাটো করা হবে, আল্লাহ তখন আপনাকে খাটো করে দিবেন, ফলাফলে জাহান্নাম হবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। তুমি জামিয়া সালাফিকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। 7-8 মার্চ বৃহস্পতিবার, শুক্রবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সম্মেলন। দেশবাসী, দেশের বিদেশের, ভারতের এবং সৌদি আরবের এবং বাংলাদেশের বিদ্বানগণ থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, সকলের কল্যাণ কামনা করে সকলকেই অত্র প্রতিষ্ঠানের জন্য অল্প থেকে অল্প, কম থেকে কম, বেশি থেকে বেশি দান করার অনুরোধ জানিয়ে